আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো ডিমের কোরমা। একদম সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে আমরা চাকচাক করে নিচ্ছি। এইভাবে চাকচাক করে নিলে ভেতরে ভালোভাবে মশলা ঢোকে এবং দেখতেও খুব সুন্দর লাগে। সেমভাবে সবগুলো ডিম আমরা কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি মালাই এবং আরও নিয়ে নিব কাঠবাদাম। নিয়ে নিচ্ছি নারকেল। এখন এগুলো ব্লেন্ডার করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত আমরা ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। ডিমগুলোকে আমরা হালকা ভেজে নেব। আমাদের ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ডিমগুলোকে নামিয়ে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো, এলাচ 3টি, লং 3 থেকে 4টি এবং তেজপাতা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 7 থেকে 8টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা কাজু বাদাম, নারকেল এবং দই। জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং চিলি ফ্লেক্স 1 চা চামচ। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং আমরা অনবরত মশলাটি নাড়াচাড়া করতে থাকব। মশলাটি যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, চারপাশে তেল উঠে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব দুধ। এখানে আমরা 2 কাপ দুধ ভালোভাবে জাল করে নিয়েছি এবং আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক চলে আসছে। খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমের কোরমাটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। 2 মিনিট পর চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদে ডিমের কোরমা। ডিমের কোরমা রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার থেকেও অনেক বেশি মজা। এই রেসিপিটি আপনারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে খুব সহজেই। ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।